নমস্কার বন্ধুরা, পূর্ণিমা স্পেশালে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে নিয়ে চলে এসেছি অন্য রকম রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরে ভালো লাগলে লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা করতে গিয়ে আজকে আমার খুব মনটা খারাপ হয়ে গেছিল, কারণ এই রেসিপিটা আমার মা তৈরি করে দিত, আর মাকে হারিয়েছি 6 মাস হয়েছে। আর বাবাকে 3 বছর আগে হারিয়ে ফেলেছি। তাহলে বুঝতে পারছেন একটা মেয়ের জীবনে এর থেকে বেশি কষ্টের আর কিছু আছে কি? তাই আজকে ভাবলাম মায়ের তৈরি করে দেওয়া এই রেসিপিটা একবার আমার মেয়েদের সাথে শেয়ার করি। তাই আজকে ওদেরকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি। আমার দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে করতে দেখলেন তো কতটা কাজ এগিয়ে গেল। মাখা আটা থেকে এইরকমভাবে দুটো লেচি আমি মাঝখান থেকে একটু গর্ত মতন করে নিয়েছি। তার মধ্যে কিছুটা চিনি দিয়েছি। আমি এখানে চিনিটার পরিমাণ অল্পই দিয়েছি, কিন্তু এখানে একটু চিনিটা বেশি পরিমাণে দিলে টেস্টটা কিন্তু ভালো হয়। আমার মেয়ে একদম মিষ্টি পছন্দ করে না, সেই জন্য অল্প করেই চিনিটা দিয়েছি। এবারে ওই লেচি দুটোকে চিনিটার পুর দিয়ে ভালো করে মুখটা চারিপাশ দিয়ে আটকে দিতে হবে, যাতে ভেতর থেকে চিনিটা বেরিয়ে না যায় বেলার সময়। এবারে হালকাভাবে রুটিটাকে বেলে নিতে হবে, আর রুটিটা একটু মোটা করেই বেলতে হবে। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর আমি ঠিক এই রকম মোটাই রেখেছি। বেশি মোটাও করলে চলবে না, আর পাতলা তো একদমই করা যাবে না। পাতলা করে বেললে ভাজার সময় ভেতর থেকে চিনিগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য পরোটাটাও ভালো হবে না, আর যেই কারণে পরোটাটা তৈরি করা সেটাও কিন্তু ভালো লাগবে না। একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চিনিটা পুর দেওয়ার পরে চারিপাশটা কিন্তু ভালোভাবে আটকাতে হবে, না হলে বেলার সময় চিনিগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। বন্ধুরা, তোমরা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খাও, আমার মনে হয় বা আমি গ্যারান্টি দিচ্ছি জিনিসটা কিন্তু ভালোই লাগবে, কেউ অপছন্দও করবে না, আর বাচ্চারা তো একদমই করবে না। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে রুটিটাকে এপিট ওপিট করে কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা জিনিসটা না থাকে। পুরো কড়াইটার মধ্যে বা ফ্রাই প্যানটার মধ্যে আমি বাটার মাখিয়ে নেব। বাটারের জায়গায় তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। এরপরে ওই বাটারের মধ্যে রুটিটাকে আবার দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, তাহলেই বুঝতে পারবে একটা খুব সুন্দর স্মেল বেরোবে। বাটারটা কিন্তু রুটির দুপিঠেই ভালো করে মাখিয়ে দিও, না হলে কিন্তু একদম ভালো লাগবে না। দেখো একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। ভেতরে যে চিনিটা আছে সে চিনিটা গলে গিয়ে পুরো লালচে ভাব হয়ে গেছে। এবার একইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। বাটার দিয়ে দুপিঠ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নামিয়ে নেব। সবগুলো পরোটা ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। দেখো আমি এখানে পরোটাগুলো ভেজে নিয়েছি, আর দেখতেও কি সুন্দর লাগছে, খেতে তো ভালোই হবে, মিষ্টি মিষ্টি লাগবে ভেতরটা। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। বাবা ভীষণ গরম, সবে তো নামালাম। দেখো ভেতরের চিনিগুলো একদম গলে গেছে, আর কি সুন্দর একটা জুসি ভাব হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আর আমাকে প্লিজ জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।